পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জীবনানন্দ সভাঘরে সঙ্গীত তরঙ্গের গ্রন্থ প্রকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল 23শে আগস্ট 2024 শুক্রবার। কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক, গল্প পাঠ সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান হয় ওই দিনটিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সাহিত্যিক বিপ্লব মজুমদার, রাষ্ট্রপতি পুরস্কার ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ও রবীন্দ্র গবেষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্দীপ বসু। সঙ্গীত তরঙ্গ প্রকাশনা থেকে প্রকাশিত হয় ডক্টর পরিমল ভট্টাচার্যের আত্মজীবনীমূলক অনবদ্য গ্রন্থ শ্রীহট্ট থেকে কলিকাতা, ফেলে আসা দিনগুলির কাহিনী। গ্রন্থটি আনুষ্ঠানিক প্রকাশ করেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, সন্দীপ বসু এবং প্রকাশক। গ্রন্থটি সম্পর্কে গ্রন্থাকার নিজে, স্ত্রী লীনা ভট্টাচার্য, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রকাশক সকলেই তাদের নিজস্ব মতামত জানান এবং প্রশংসা করেন। এরপর বিশেষ রবীন্দ্র স্মারক বক্তৃতা দেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। বক্তৃতার বিষয় ছিল রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো। আবৃত্তি এবং সঙ্গীতের যথেষ্ট দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেন সন্দীপ বসু, নন্দিনী চক্রবর্তী, শ্রাবন্তী সাহা, তন্ময় বক্সী, টুম্পা বর্ধন, দিলীপ সরকার, রীনা মণ্ডল কয়াল, মানবেন্দ্র মণ্ডল, কুমার মহন্ত প্রমুখ। শ্রুতি নাটক জোয়ার ভাটার খেলাতে বিশেষ পারদর্শিতার সঙ্গে অভিনয় করেন লীনা ভট্টাচার্য, নাট্যকার চিত্তপ্রিয় চ্যাটার্জি। সংসার সমরাঙ্গন নাটকের নাট্যকার স্বপন গাঙ্গুলি, নির্দেশনা কবিতা ভট্টাচার্য, অভিনয়ে দক্ষতা দেখান রীতা শর্মা, কাকলি ভট্টাচার্য, দিলীপ কর ও সন্দীপ গুহ। সন্ত্রাস নাটকটির রচনা, নির্দেশনা ও অভিনয়ে দক্ষতা দেখান শ্রী উত্তম দাস। চিত্তপ্রিয় চ্যাটার্জির গল্প আনন্দ আশ্রম নাটকীয় পাঠে বিশেষ দক্ষতা দেখান কবিতা ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা ও সঞ্চালনা করেন লেখক, প্রকাশক ও সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জি। সঞ্চালনায় সহযোগিতা করেন মধুলিনা চ্যাটার্জি। আকাশের দিকে তাকিয়ে কাকে যেন অভিশাপ দিল। একটা হিজড়ে মন্দিরে 10 টাকার নোট প্রণামীর বাক্সে দিয়ে গভীর আকুতি নিয়ে দেবতাকে স্মরণ করছিল। হিজড়ের আকুতি রাজনৈতিক দল। আমরা যারা রবীন্দ্রনাথ চর্চা করি, আমরা এই বিষয়টা জানি। ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনার একজন বিখ্যাত বুদ্ধিজীবী, লেখিকা এবং সাহিত্য সমালোচক। তিনি ক্রিটিক ছিলেন। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে তার সমালোচনা গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ল্যাটিন আমেরিকার নারীবাদী লেখিকার নতুন কিছু করো, যুগ বদলে গেছে আর আর তোমরা তো সেই যুগেই পড়ে আছো। এবার একটু রেগেই আমি বললাম, তাহলে তুই ওই লোফার ছেলেটাকে বিয়ে করবি? কোনো কথাই শুনবি না? আমার চেয়েও আরো বেশি রাগ দেখিয়ে আমাকে আমার মেয়ে বলল, রাগে অন্ধ হয়ে তুমি সাধারণ ভদ্রতাটুকু ভুলে গেছো। আমাকে লিখে দিত ভালো ভালো না জানি জানি একদিন কথা উঠবে। শুনছ বাবার তোলা দাঁতগুলো একবার এদিকে দেখাও তো। ভালো ভালো না পারবো না সাত সকালে ওই মরা মানুষের দাঁতে হাত দিতে পারবো না। এখনো আমারও ঠাকুর পুজো হয়নি। আচ্ছা দিদি, তুমি কি গো? আমার হাতে কি আবার রাখি বাঁধবে এবার? আমার ছোট ভাই পলাশ, আয় আয় বুকে আয়, তোকে ওরা ক্ষমা করেনি। নির্দ্বিধায় গুলি চালিয়েছে, সুটাম দেহটা নিথর পাথরের মতো পড়ে আছে। কি খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল হেরেছি। ওরে জয় যদি হয়, জয় হোক মোরা, হারি যদি যাই হে। রাতের দখল লিখবে এরা,
মেয়েরাই মেয়েদের আস্থা, অমাবস্যাকে ভয় করি না। মেয়েদের রাস্তাই রাস্তা, মেয়েদের রাস্তাই রাস্তা। রাতের দখলনিক মেয়েরা, মেয়েদের বিদ্যাই অস্ত্র। কোথায় তুই? মেয়েটা না সত্যি দুরন্ত হরেনি যেন, চোখের নিমেষে উধাও। এই ঝিমলি! হ্যাঁ গো দেবদা বাবু, হ্যাঁ আমি তো এখানে বটে। তুই তো ওদিক পালিয়ে গেলি না? না মন করলে কি একটু চান করে নি? এই অবেলায় চান? আর এই ঝর্ণার এই কনকনে ঠান্ডা জল, আশ্চর্য! কি যে একটা করিস না। একটু দাঁড়াস কেন? আসি গো। এই নামটা, এবার বলো গো দেবদা বাবু। এই নামটা কি দ্রুতারি বলতো? ছিলেন সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। পুণ্যতীর্থে যাপরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দিগন্তে ওই রবির কিরণ লাগলো লাগলো, বাতাসের গায়ে ভাপা রবির তেজের ফল কি কাঁপা। হাসি দোকানো ফুলে ফুলে তার কেন আঁখি ধার, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ফিরে এসো আগুন। কবি শুভ দাশগুপ্ত। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্মত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে। সঙ্গীত তরঙ্গ সঙ্গীত বিষয়ক একটি পত্রিকা, আবার সঙ্গীত তরঙ্গ একটি প্রতিষ্ঠান। সঙ্গীত তরঙ্গ এই পত্রিকা সম্পাদনা করেন আমাদের সবার প্রিয় শ্রী চিত্তপ্রিয় চ্যাটার্জি। সঙ্গীত তরঙ্গ প্রতিষ্ঠানেরও প্রাণপুরুষ শ্রী চিত্তপ্রিয় চ্যাটার্জি। 24 বছর ধরে সঙ্গীত বিষয়ক একটি পত্রিকা যেমন নিয়মিত প্রকাশিত হচ্ছে, তেমনি সঙ্গীত তরঙ্গ এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নানান সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক কাজ সম্পন্ন হচ্ছে। বিভিন্ন বিষয়ে
সেমিনার যেমন হয়, সেই সঙ্গে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, এছাড়াও গ্রন্থ প্রকাশ। মূলত কি কি বিভাগ রয়েছে এখানে এখানে যেমন বাচিক শিল্পী যারা, তারা যেমন আবৃত্তি পরিবেশন করেন, সঙ্গীত শিল্পীরা যেমন সঙ্গীত পরিবেশন করেন, তেমনি শ্রুতি নাটক পরিবেশিত হয়, সেই সঙ্গে গ্রন্থ প্রকাশ হয় এবং শর্ট ফিল্ম প্রযোজনা হয়। বহুমুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে শ্রী চিত্তপ্রিয় চ্যাটার্জির নেতৃত্বে। এই ব্যানার বা প্রতিষ্ঠান দীর্ঘ কতদিন যাবত মানে এটা? আমি বহু বছর ধরেই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। রবীন্দ্র স্মারক বক্তৃতা এই শিরোনামে রবীন্দ্রনাথের জীবন এবং সৃষ্টি নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। ধারাবাহিকভাবেই আমার এটা চলছিল। মাঝখানে কোভিডের কারণে কিছুদিন বন্ধ ছিল। আবার আমি মনস্থির করেছি যে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বলবো, বক্তব্য রাখবো। আপনার নামটা? ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো জীবনানন্দ সভাঘরে, সেই অনুষ্ঠান সম্পর্কে একটু বলুন এবং যে ব্যানারে, সঙ্গীত তরঙ্গের ব্যানারে, সেটা সম্পর্কে। এই সঙ্গীত তরঙ্গ পত্রিকার কথাই প্রথমে বলি। এটি লিটল ম্যাগাজিন। দীর্ঘ 24 বছর ধরে সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জি এই লিটল ম্যাগাজিনটা সম্পাদনা করে এসছে। একটা লিটল ম্যাগাজিনকে 24 বছর চালিয়ে নিয়ে যাওয়া, এটা যে কতটা কষ্টসাধ্য সেটা যারা লিটল ম্যাগাজিন করেন তারাই জানেন। এবং এই লিটল ম্যাগাজিন, এই সঙ্গীত তরঙ্গের মাধ্যমে চিত্তপ্রিয় চ্যাটার্জি যে কত অখ্যাত প্রতিভাকে তুলে নিয়ে এসছে সেটা গোনা মুশকিল। কারণ অনেক অখ্যাত প্রতিভা, তারা হয়তো গ্রামে রয়েছে, কেউ তাদেরকে চেনে না, তাদেরকে হয়তো তার ছাপা অক্ষরটা সে একটু দেখতে চায় কোনো একটা পত্রিকাতে, উৎসাহ পায়। এবং তাকে সেই উৎসাহ দেওয়া, অর্থাৎ তাকে এই সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে মহান একটা কাজ, এটা কিন্তু এই সঙ্গীত তরঙ্গ পত্রিকার মাধ্যমে চিত্তপ্রিয় চ্যাটার্জি করে চলেছে। এবং বহু বছরের পর বছর তারই নিরলস প্রচেষ্টা, নিরলস কর্মকাণ্ড। আর সঙ্গীত তরঙ্গের আরও বহুমুখী ব্যাপার রয়েছে। যেমন ধরুন, সঙ্গীত তরঙ্গ নামটার মধ্যেই তো সঙ্গীত রয়েছে। অনেক সঙ্গীত শিল্পী রয়েছেন যারা ভালো গান করেন অথচ তার প্রচারের আলোতে আসতে পারেন না। সেক্ষেত্রে এই সঙ্গীত তরঙ্গের কর্ণধার চিত্তপ্রিয় চ্যাটার্জি তাদেরকে সিডি বানিয়ে প্রচারের আলোতে নিয়ে আসেন, তাদেরকে ইউটিউবের মাধ্যমে প্রচারের আলোতে নিয়ে আসেন। এবং তার মধ্যে আবার এর মধ্যে শর্ট ফিল্মও বানিয়ে চলেছেন। মানে বহুমুখী, মানে সংস্কৃতির, আমি বলবো যে শুনতে একটু বেশি মনে হলেও কথাটা কিন্তু সত্যি। কারণ দেখুন, যারা নাকি অনেকেই আছে জীবদ্দশায় যারা তাদের নাম প্রতিষ্ঠা পান না, আমি কিন্তু মনে করি চিত্তপ্রিয় চ্যাটার্জি একজন সংস্কৃতির সাধনা করে চলেছেন নিয়মিতভাবে। তারা শুনলেনই, সেখানে শ্রুতি নাটক, মানে সাহিত্য সংস্কৃতির সমস্ত দিকই তার অনুষ্ঠানে সে তুলে ধরে। শ্রুতি নাটক, আবৃত্তি। একটু আগে আমরা শুনলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, ভিক্টোরিয়া ওকাম্পো, তারপরে এরকম একটা জ্ঞানগর্ভ আলোচনা। আমরা সমৃদ্ধ হলাম প্রত্যেকে।
তারপরে শুনলাম সঙ্গীত শিল্পী। প্রোগ্রাম তো অত্যন্ত ভালো, এতে তো কোনো বলার অপেক্ষাই রাখে না। তো কাজী চিত্তপ্রিয় চ্যাটার্জিকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম শ্রী সন্দীপ বসু। প্রথমে বলি, সঙ্গীত তরঙ্গকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে বহুমুখী প্রতিভাকে জন্ম দেয় এবং ছোট্ট প্ল্যাটফর্ম হলেও এর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। প্রায় শতাধিক বই এই সঙ্গীত তরঙ্গের মাধ্যমে প্রকাশনা পেয়েছে এবং বিভিন্ন ধরনের বই, গল্প, নাটক, শ্রুতি নাটক এবং বিভিন্ন উপন্যাস অনেক কিছুই এর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এবং নিয়মিত 24 বছর ধরে যে একটা প্রতিষ্ঠানকে চালানো এবং সঙ্গীত তরঙ্গ পত্রিকাকে চালানো এবং ত্রৈমাসিক হিসাবে পত্রিকা যেমন বের হয়, ত্রৈমাসিক হিসাবে অনুষ্ঠানটাও আমরা করার চেষ্টা করি। এবং এটা একটা শুধু দিক নয়, বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা উঠে আসে তাদেরকেও তোলার চেষ্টা করে। এবং চিত্তপ্রিয় চ্যাটার্জি, যিনি একাধারে সম্পাদক, একাধারে হোতা, কর্ণধার এবং নিজে একজন বড় লেখক এবং তিনি এর প্রতিষ্ঠাতা, দিকপাল, একাধারে বিভিন্ন মাধ্যমের সর্বোপরি যে খোঁজখবর নিয়ে সবাইকে এইখানে অনুষ্ঠানে সামিল করে, সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক এবং এটা আমরা মনে করি আগামী দিনেও এভাবে চালিয়ে যাবে। আমরাও সহযোগিতা করব পূর্ণাঙ্গভাবে। এবং যারা প্রোগ্রামে ছিলেন, আজকের অনুষ্ঠান তো অসাধারণ, খুবই ভালো লেগেছে। আমি নিজেও একটা একক অভিনয় করলাম আমার লেখা সন্ত্রাস বলে। সন্দীপ, তুমি বইটা